ভাই, এই দেশে পড়াশোনা করে আর কি বা হবে? শুধু শুধু তো ডিগ্রির কাগজ জমানো। কোনো চাকরি নেই, কোনো কাজ নেই, খালি ফর্ম ফিল আপ করো আর এক্সামের ফি দাও আর বাবার হোটেলে বসে বসে খাও। কিরে, তুই এবার অনলাইন পেমেন্ট শুরু করলি নাকি? যেভাবে তাকিয়ে দিয়ে তো ফোনের স্ক্রিন ফুটে যাবে রে। দূর, উল্টো পাল্টা বলিস না তো। সাবধানে থাকিস ভাই, আবার কিডনি মিটনি যেন বিক্রি করে না দিতে হয়। আজকাল অনলাইনে এইসবই চলছে। কি বলিস ভাই, তাই তো? এ ভাই, আমার কয় টাকা হয়েছে রে? লেখে রাখিস, আমি কালকে এসে দেবো। যা বাবা, গ্যাস শেষ হয়ে গেল। আর এক ফোঁটাও গ্যাস নেই, এই মাসে 15 দিনও গেল না। কাল আবার মুদির দোকান থেকে ধার করতে হবে, দেখি যদি দেয়। সবকিছুর দামই লাফিয়ে লাফিয়ে বাড়ছে, খালি মানুষের আয়টাই বাড়ছে। এভাবে আর সংসার চলে না। অয়ন, কোথায় গেলি রে? বাইরে আয় তো একটু। কি হয়েছে বাবা? তোর ইন্টারভিউটার খবর কি? কিছু জানালো? কিছু হয়নি বাবা, লোক নিয়ে হয়ে গেছে। ঘুম আসছে না গো, ভাবছি কিছু। তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থাকো? কত দূর? কি রে, তোর এখনো ব্রাশ করা হলো না? আর ফোনটা হাতের থেকে ফেল। যখনই দেখি খালি ফোন ফোন ফোন। তাড়াতাড়ি ব্রাশ করে আয়।
অয়ন, তোর সাথে কিছু কথা আছে। সারা রাত জেগে এত কার সাথে কথা বলছিস? চোখগুলোতে গর্ত ঢুকে যাচ্ছে। আরে মা, ওটা তো আমার একটা বন্ধু হয়। বন্ধু? সে বন্ধু ছেলে না মেয়ে শুনি? কি যে বলো না মা, ওই যাই করিস সাবধানে থাকিস, দিনকাল তো আর ভালো না। ভাই তুই কিন্তু এটা ঠিক করছিস না, পুরো তো ফোনের মধ্যে ডুবে গেছিস। অনলাইনে সবাই নিজেকে আলাদা করে দেখায়, কিন্তু আসল মানুষটা কে যে সেটা তুই জানিস? তুই আমাকে বোঝাতে আসিস না তো। তোকে ভালোর জন্যই বলছিলাম, পরে কিন্তু পস্তাবি। হ্যালো। হ্যালো, তোমার গলা শুনে খুব ভালো লাগে জানো। আমারও, মানে তোমার গলাটা খুব সুন্দর। ও মা, তাই বুঝি? ওষুধ তো সব শেষ, কালকের জন্য তো একটুও নেই, টাকাও তো নেই। কতদিন হয়ে গেল আমরা শুধু কথাই বলছি। আজ একটু ভিডিও কল আসো না, তোমাকে একটু দেখতে চাই। না প্লিজ, কেন, সমস্যা কোথায়? আমি কি খুব খারাপ দেখতে? না গো, আমার ভয় লাগে। কিসের ভয়? হারিয়ে যাওয়ার ভয়। যদি আমাকে দেখার পর তোমাকে ভালো না লাগে। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তুমি যেমনই হও আমি তোমাকেই চাই। আমিও। আমি জানি না সামনে কি আছে, কিন্তু এইটুকু বলতে পারি তুমি আমার ফিউচার ওয়াইফ। তোমাকে নিয়ে আমার পুরো জীবন ভাবা হয়ে গেছে। তোমাকে নিয়ে ডায়েরির খাতায় গল্প লিখছি। বন্ধু, তোর এই প্রেম নিয়ে না আমার সন্দেহ আছে। তুই কখনো ওকে নিজের চোখে দেখেছিস? ফটো তো আছে, আমি প্রতিদিনই দেখি। ফটো তো ফেকও হতে পারে, গুগল থেকেও তো নামানো হতে পারে। তুই ওকে ভালো করে ভেরিফাই করে দেখ না। শোন, ও তোদের মতন চালাক নয়, আর ও ওরকম মেয়ে নয়। আজকে তাহলে আমি আসি। কি হয়েছে বলো আমাকে। তোমার কত টাকা লাগবে তোমার মার ডাক্তার দেখাতে? 30,000 টাকা? আমার কাছে তো এখন 1 টাকাও নেই। আমি এখন 30,000 টাকা কোথায় পাবো?
কি হয়েছে? বলছিলাম ওরা একটা মালা বিক্রি করবো। কাকু ওই চেনটা বিক্রি করবো। বিল আছে তো? হ্যাঁ কাকু ওই চেনটার বিল আছে। এই তো। দেখছি আমি এটা কত দেওয়া যাবে। এটা আমি 48,000 টাকার মতো দিতে পারবো। তোমাকে তো তারা গেছিল, বাড়ি থেকে বড় কেউ আসেনি। খুব দরকার আছে কাকা, মাই পাঠালো, হসপিটালে টাকা দিতে হবে। আচ্ছা দাঁড়াও দিচ্ছি। কেন? কাকা শোনো শোনো, বল ভাইপো। বলছি কাকা তোমার কাছে 30,000 টাকা অনলাইন হবে? আমার মাসি খুব বিপদে পড়েছে, আমার মাসিকে এখনই 30,000 টাকা পাঠাতে হবে। সবই তো বুঝলাম ভাইপো, কালকে তোমারও তো কাকির টাকা লাগবে। আমি তোমাকে অনলাইন 30,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, আমি ব্যাংকে গিয়ে কালকে তুলে নেবো। বল নাম্বারটা বলো। না রাখো, বলো 78 78 11 11 84 84 94 94 97। 97। কত টাকা পাঠাবো? 30,000 টাকা পাঠাও। ঠিক আছে, দেখো চলে গেছে। এই দেখো এখানে 30,000 টাকা আছে। ঠিক আছে, নিয়ে নেবো। তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ। সাবস্ক্রাইব ফর নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করুন।